হ্যালো গাইস, আমি সাগনিল এবং এখন আমি করব নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ দিয়ে কালি কালি আঁখের রিভিউ। তো এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং সবার আগে আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। এই সিরিজের গল্পটা যদি একদম ছোট করে বলি, এখানে একটা প্রভাবশালী ব্যক্তিত্বকে দেখানো হচ্ছে যে চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুক্লা। সে নিজের আঙ্গুলের গোড়াতে পুলিশ প্রশাসনকে রেখেছে, তার ইচ্ছেতে সব হয়, মার্ডার করতে তার হাত কাঁপে না। এবং তার একটা মেয়ে আছে যাকে এই সিরিজে সুন্দরী লাস্যময়ী চরিত্র হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এই সিরিজের যে মেল লিড, তার সঙ্গে এই সুন্দরী মেয়েটি ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছে। সেই মেয়েটি যখন যখন তাকায় এই ছেলেটির দিকে, তখনই ছেলেটির সঙ্গে কিছু ভুলভাল হয়, মানে কালো নজর বলা যায় আর কি, যে কারণে সিরিজের নাম কালি কালি আঁখে। এই ছেলেটির চরিত্র অভিনয় করেছেন তাহিররাজ ভাসিন। তাহিররাজ ভাসিনের একটা প্রেমিকাও রয়েছে যে চরিত্র অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠী। এবারে তাহিররাজ ভাসিন ধীরে ধীরে এই সৌরভ শুক্লার ক্যারেক্টারের সম্পর্কে, তার যে সমস্ত কুকীর্তি সেগুলোর সম্পর্কে ধীরে ধীরে জানতে পারছে। একই সঙ্গে ওই যে লাস্যময়ী মেয়েটির আমি কথা বলছি, তার একটা প্রেমের ভাব ডেভেলপ করছে এই তাহিররাজ ভাসিনের ক্যারেক্টারের প্রতি। এর পরবর্তীতে সিরিজে কি হয় জানতে গেলে তোমাদেরকে সিরিজটা দেখতে হবে। এই যে গল্পটা আমি বললাম, আপনারা শুনলেন, আপনাদের কিন্তু এইখানেই মানে ডাউন হয়ে গেছেন যে আর দেখবো না এই কাজটা। সেই ব্যাপারটা কিন্তু আমার সঙ্গে হয়েছে যখন আমি প্রথম একটা দুটো এপিসোডে বুঝতে পেরেছি এই গল্পটা, এই থিমটা কি। মানে গল্পটাই একেবারে ইন্টারেস্টিং নয় এবং পুরো সিরিজটা প্রচণ্ড ফ্ল্যাট ভাবে চলতে থাকে, যে কারণে আমি এই সিরিজের মধ্যে ঢুকতেই পারিনি। রিভিউ করতে হবে তার জন্য আমি একটানা জাস্ট দেখে গেছি, আর কিছু করার উপায় ছিল না, দেখে গেছি একটানা। আজকের ডেটে বছরে দেখুন নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ডিজনি হটস্টার, সোনি লিভ, টিভিএফ বানাচ্ছে, সব কিছু মিলিয়ে প্রায় গোটা 50 ওয়েব সিরিজ বছরে আসে। এবার আপনার ওয়েব সিরিজের মধ্যে কিছু এক্স ফ্যাক্টর থাকতে হবে লুকিয়ে, যে এক্স ফ্যাক্টরটা অডিয়েন্স এক্সপ্লোর করবে দেখার সময়, এবং তখন অডিয়েন্স একটা চমক খাবে যে ভাই এইটা দেখবো। সেই ব্যাপারটা এই ওয়েব সিরিজের মধ্যে কোথাও নেই, সেই এক্স ফ্যাক্টরটা নেই। প্রিটি বেসিক একটা গল্প, এই ধরনের গল্প আমরা এর আগে যে কতবার দেখেছি তার ঠিক নেই। বেসিক্যালি এটা বলা যেতে পারে যে আড্ডা টাইমস বা ক্লিক লেভেলের কাজ, কিন্তু সেটা একটা ভালো প্রোডাকশন ভ্যালুর সঙ্গে এখানে প্রেজেন্ট করা হয়েছে, যে কারণে অনেকেরই কিন্তু জিনিসটা একটু ঝা তকতকে বলে জিনিসটা ভালো লেগে যেতে পারে। আমি জানি না, যারা ওয়েব সিরিজ দেখা, যাদের খুব একটা অভিজ্ঞতা নেই, যারা একেবারেই দেখেন না, তারা হঠাৎ করে দেখলে ভালো লেগে যেতে পারে। কিন্তু যারা এক্সপিরিয়েন্সড ওয়েব সিরিজের দর্শক, তারা কিন্তু একেবারে এই সিরিজটা হজম করতে পারবে বলে আমার মনে হয় না। এবং এখানে খুব ভালো ভালো কাস্টিং, শুনেই বুঝতে পারছেন, বিজেন্দ্র কালা রয়েছেন, সৌরভ শুক্লা রয়েছেন, তাহিররাজ ভাসিন রয়েছেন, শ্বেতা ত্রিপাঠী রয়েছেন। তা সত্ত্বেও কিন্তু ওয়েব সিরিজটা ল্যাক করে যায়। মানে ভালো গল্প, ভালো চরিত্র না দিলে অভিনেতারা কিচ্ছু না, এই জিনিসটা সকলের জানা। সেই জিনিসটা আরও একবার প্রমাণিত হয় এই পার্টিকুলার সিরিজে। আর এই যে সুন্দরী মেয়েটির কথা আমি বলছি, যে লাস্যময়ী চরিত্রটার কথা আমি বললাম, সেই চরিত্রটা প্রচণ্ড ডিস্টার্বিং, আমার অন্ততপক্ষে খুব ডিস্টার্বিং চরিত্র মনে হয়েছে। এবং সে মাঝে সাঝে সেক্স নিয়ে ভুলভাল জোক ক্র্যাক করে, যে জোকগুলো ঠিকঠাক জায়গায় ল্যান্ড করে না। মানে সেক্স কমেডি জিনিসটাকে আমি খারাপ বলছি না, সেটা খুবই ভালো যদি ঠিকঠাকভাবে লেখা হয়, তো সেটা একেবারেই করা হয়নি। খুবই ক্লিশে ধরনের একটা রাইটিং, আমার একদম ভালো লাগেনি। মানে ওই জিনিসগুলো একদম প্যাথেটিক। সত্যি কথা বলতে গেলে এই সিরিজটা দেখতে দেখতে আমি ফিল করছিলাম যে এত পয়সা খরচা করে সিরিজটাকে বানিয়েছে, এরকম একটা প্রোডাকশন, ঝা তকতকে ব্যাপার, এই পয়সাটা যদি ঠিকঠাক একজন ফিল্ম মেকারকে দেওয়া হয়, সে কত ভালো কিছু বানিয়ে ফেলতে পারে। একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা যে কোনো ফিল্ম মেকার যারা স্ট্রাগল করছে, পয়সা পাচ্ছে না বলে কাজ করতে পারছে না, তাদেরকে এই পয়সাগুলো দিলে কত কিছু হয়ে যেতে পারে। মানে নেটফ্লিক্স ইন্ডিয়া একেবারে জাতা লেভেলের কন্টেন্ট প্রডিউস করছে। বরাবরই তাদের ট্র্যাক রেকর্ড খারাপ ইন্ডিয়াতে, সেই জিনিসটা আরও একবার তারা এই ওয়েব সিরিজটার মাধ্যমে কন্টিনিউ করলো। প্রত্যেকটা চরিত্র স্টেরিওটিপিক্যাল, গল্পটা তো একদম চেনা জানা, চরিত্রগুলো চেনা জানা, মানে কিছু নেই কারণ যে এই সিরিজটা আমি দেখবো, সেটার একটা কারণ নেই সত্যি কথা বলতে গেলে। এবার এই সিরিজটাকে আবার এন্ডিংটা মনে করা হচ্ছে যে জোর করে একটু সিজন 2-তে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমার মনে হলো। তো সেটাও মানে কেন, মানে আমি সিজন 2 এই কাজটা আমি দেখবো না হয়তো রিলিজ করলে, আমার এতটাই বাজে লেগেছে সিজন 1টা। এখানে দুটো জিনিস আমার ভালো লেগেছে, একটা কান্না শেখার দৃশ্য রয়েছে, তাহিররাজ ভাসিনের সে কান্না শিখতে চাইছে, সেই দৃশ্যটা ভালো, ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখে সেটা বেশ ভালো ছিল। এবং আরেকটা জায়গা ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন অ্যাঙ্কার, তাকে অর্ণব গোস্বামী রেপ্লিকা হিসেবে আর কি এখানে পোর্ট্রেট করানো হয়েছে, সেই ব্যাপারটা ডেফিনেটলি ভালো ছিল। ওয়েব সিরিজ যদি আপনি কোনোদিন না দেখে থাকেন এবং আপনার কাছে যদি সত্যি সত্যি অনেক সময় থাকে, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি এই সিরিজটা দেখতে পারেন। আদারওয়াইজ এই সিরিজটা আমি কাউকে রেকমেন্ড করবো না। এটা ছিল আমার ওভারঅল মতামত এই কাজটা সম্পর্কে। তোমাদের কি মতামত ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।